এশাকে কথা দিয়েছি যে ওদের সঙ্গে শপিং এ যাবো। এখন যদি আমি হুট করে ওদের না করে দিই তাহলে ওরা তো মানে ওদের খারাপ লাগবে। এই নে, এটা তোর জন্য। এটা আমার জন্য? তুই বন্ধুর সঙ্গে বেরোবি, কয়েকটা জিনিস কিনবি, আর বন্ধুর জন্য একটা গিফট কিনিস। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এইভাবে ঘুষ দিয়ে লোকজনকে ম্যানেজ করা হচ্ছে, তাই তো? আমি এশা ছাড়া শপিং এ যাব না। এশা কাল আমার সাথেই শপিং এ যাবে। যাক, অফিসের কাজ অনেকটাই মিটিয়ে রাখা গেল। কালকে মাত্র 2টো মিটিং আছে, তাহলেই তো ব্যাস। শুধু ওই দ্বীপটাকে পটিয়ে নিতে পারলে। বকুল, বকুল স্বপ্ন দেখছেন? বকুল, বাবা শুনে যাও না, তোমায় মেরে ফেলবে। বর্ষা সোজা জরা, বর্ষা সোজা জরা। আসল না নকল বুঝতে পারছেন? যাক, শেষ ভালো যার সব ভালো তার। দিনের শেষে রোজগারটা মন্দ হলো না। কালকের দিনটা ভালো কাটবে তাহলে। কি হয়েছিল? দুঃস্বপ্ন দেখেছিলেন? আপনার বাবাকে নিয়ে স্বপ্ন দেখছিলেন? আমি বললাম আমার বাবাকে সরে যেতে, কিন্তু কিন্তু ওই লোকটা এত ভয়ঙ্কর। আমিও কাকে যেন একটা ডাকলাম।
আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আরে বলুন না, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? এই তো আমি এখানেই তো আছি। একবার তাকিয়ে দেখুন, আপনি আপনার ঘরের মধ্যেই আছেন। ওটা দুঃস্বপ্ন ছিল। আর একটু জল খাবেন? হ্যাঁ, জল খাবেন? সেই লোকটা বাবাকে শাসাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি লোকটাকে চিনি। সবটা আমার অস্পষ্ট। সবটাই আপনার দুঃস্বপ্ন। দেখুন বকুল, মানুষ যখন স্বপ্ন দেখে না, তখন তার বিভিন্ন অভিজ্ঞতা, অনুভূতি সব মিলেমিশে যায়, গুলিয়ে যায়। আপনি সেরকমই কিছু একটা দেখেছেন। আমি বলছি, আমার কথা শুনুন। আপনি নিন, এবার শুয়ে পড়ুন। আর আমি যদি আবার স্বপ্নটা দেখি? শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। আমি আছি তো আপনার পাশে, কোনো দুঃস্বপ্ন আসবে না। আপনি নিশ্চিন্তে ঘুমোন। আমি থাকতে আপনার সঙ্গে খারাপ কিছু হতে দেব না বকুল। মিষ্টি রোজ আমার এই নাটক একদম ভালো লাগে না, কিন্তু এই খাবার পেরিয়ে তোর পেছনে দৌড়বো কেন বলতো? এক জায়গায় দাঁড়িয়ে খা না। মিষ্টি মিষ্টি চলে যা খাবি না, যা। কি গো বাবা হয়, এই মিষ্টি খেয়ে যা বলছি। ভগবান, এই মেয়েকে নিয়ে না আমি সত্যি পারি না, আর বিরক্ত লাগে। কোথায় চললে? ওই না, বসে পড়ো ব্রেকফাস্ট টেবিলে। ডাক্তার কি বলেছে মনে আছে? শরীর খারাপ হবে, আর কোনো কথা শুনবো না। চুপ বসে পড়ো। দূর বাবা, ডাক্তাররা তো ওরকম বউ। বসি। গুড মর্নিং। বকুলকে নিয়ে সবার এত আদিক্ষেতা না দেখলে আমার গাটা একবারে জ্বলে যায়। ভাইয়া আর বকুলের প্রেমটা জমলো কিনা তাই নিয়ে রায়বাড়ির লোকজনের বেশি মাথা ব্যথা। তা কখন তোমাদের শপিং এ যাওয়া? জেঠুমনি, আমার 12টার সময় একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তো সেটা শেষ করে ওই 1:30টা নাগাদ আমি দেখা করব ছোট বৌদির সাথে। আর তারপর শপিং হয়ে গেলে আমাদেরকে নিয়ে আসার দায়িত্ব ছোট ভাইয়ের। ঋষিকে খেপিয়ে দেবো, দেখবে। আমি বলছিলাম যে তুমি তো যাচ্ছ না শপিং এ, তো এসা একা গিয়ে তো ওখানে হিমশিম খাবে। আরে না, মানে আমি আর একটা জিনিসও ভেবে দেখলাম যে ড্রাইভার হিসেবে শুধু শুধু ঋষি যাওয়ার দরকারটা কি, তাই না? তার থেকে একটা অ্যাপ ক্যাব বুক করে নিলেই ঝামেলা মিটে যায়। হ্যাঁ, বেটার না? আরে বাবা, আমিও তো সেটাই বলেছিলাম যে ওনার এত কষ্ট করে যাওয়ার কোনো মানে হয় বলো? তা উনি বললেন যে আমি তো ওই যে ওই শপিং মল ওইখানে তো কখনো যাইনি, তাই উনি বললেন উনি নিজেই আমাকে নিয়ে যাবেন। বড় বৌমা, আমি বলি কি, তুমি একটু ম্যানেজ করে বকুলের সাথে চলে যাও, তাহলে আর কষ্ট করে ঋষিকে যেতে হয় না। হ্যাঁ কাকুমণি, আমি তো সেটাই বলছিলাম। এই শোনো না, তুমি একটু চলে যাও না কষ্ট করে। আরে বাবা, মিষ্টির ওই ডান্স ক্লাস ওটা না একটু ম্যানেজ করে নেওয়া যাবে কোন। এই রে, তীরে এসে তরি ডুবলো না ঋষি। সবাই যে তোমাকে রাগী বলে, এটাকে এখন কাজে লাগাও।
তোমরা এই প্ল্যানগুলো আগে করতে পারোনি? আমাকে তাহলে আমার ইম্পর্টেন্ট মিটিংগুলো ক্যান্সেল করতে হতো না। আমি ভেবেছিলাম ওরা যখন শপিং করবে তখন আমি আমার একটা ইম্পর্টেন্ট মিটিং সেরে নেব, তাই একটা ক্লায়েন্টকে আমি মলেই ডেকেছিলাম। এখন সেটাও ক্যান্সেল করতে হবে। এই দাঁড়া 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 ঋষি, দাঁড়া 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 দাঁড়া। সত্যি তো তুই এত কাজের ছেলে, আমাদের জন্য তোর প্ল্যানটাই বানচাল হয়ে যাবে। আর তাছাড়া অ্যাপ ক্যাবের ড্রাইভার গিয়ে কি করবে বল? তোর মতো তো বকুলের জিনিসপত্র বইতে পারবে না, সময় সময় জল খাবার মুখে তুলে দিতে পারবে না, রাইট ঋষি? হ্যাঁ কোর্স। হ্যাঁ, আমার মনে হয় বকুলের সাথে ঋষির যাওয়াই ভালো, তাই না? মানে বকুল এর থেকে ভালো হেল্পার আর কোথায় পাবে? হ্যাঁ। বাবা তুমিও কি, তুমি এখন কেন 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 হেল্প করা তো ভালো ব্যাপার। তুমি আবার ভেবে বসো না যে আমি তোমার লেগ পুল করছি। কি ব্যাপার দাদা? হ্যাঁ, তুমি এই লেগ পুল টেক পুল এইসব শব্দ ব্যবহার করছো? জয়সা দেশ ऐसा ভেষ। যাই হোক, এটা একদম পারফেক্ট ডিসিশন যে বকুলের সঙ্গে ঋষিই যাচ্ছে। ব্যাস, বাবা যখন বলে দিয়েছে আর দাদা ভাই যখন সাপোর্ট করেছে তখন কিন্তু আগের প্ল্যানটাই রইলো। হ্যাঁ, আমি রেডি হয়ে আসছি। না সত্যি দুজনেই ঘরে গেল। এই যে বলেছিলাম না, কি বলেছিলাম আমি? সত্যি তোমার ভাই পারেও বটে, এই রেগে আগুন আবার গলে জল, ঠিক তোমার মতো। লক্ষণ বলছে বরফ গলছে। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো, কেমন আছো? কি করে ভালো থাকি বলো? তোমাকে 2 দিন ধরে ফোন করে আছি, তুমি ফোনই ধরছো না। ভাবলাম আমাকে ভুলেই গেছো। আরে না না, আসলে আমার এক খুব ক্লোজ রিলেটিভের না অ্যানিভার্সারি ছিল, ওখানে র্যাম শো হয়েছে আর তাতে না আমি ফার্স্ট হয়েছি। ওয়াও, জানো সবাই দেখে না একেবারে ফ্রিক আউট হয়ে গেছে। হবেই তো, এটাই তো স্বাভাবিক। তাহলে তো ট্রিট দিতে হয়। ট্রিট? আমার তরফ থেকে এই ধরে নাও তোমার ফার্স্ট হওয়ার উপলক্ষে। তাহলে লাঞ্চ ডেট তো? তুমি না খুব দুষ্টু আছো। ইয়েস, আমি একটু দুষ্টু। তাহলে আজ 1টা থেকে 1:30 নাগাদ। ওকে ঠিক আছে। তুমি তোমার কথা বলো, কি করছিলে এখন? নিশ্চয়ই ঘুম থেকে উঠলে, আর নিশ্চয়ই আজ আমি তোমাকে ঘুম ভাঙিয়েছি। আরে না না, আমি তো ওয়ার্কআউট করছিলাম। তুমি জানো না আমি ভীষণ ভাবে হেলথ কনসিয়াস, আমার প্রপার ডায়েট চার্ট আছে। ঠিক সময় ঘুম, ঠিক সময় খাওয়া দাওয়া, এই সব কিছু আমি মেনটেন করি। সেই জন্যই তো তুমি এরকম। কি রকম? বাকিটা না হয় দেখা হলেই বলবো। তুমি কিন্তু সঙ্গে করে তোমার ডায়েট চার্টটা এনো। এই রে, কতটা শুনলো কে জানে। হ্যালো। ওকে, সি ইউ, বাই। জানু, কখন এলে? দাঁড়িয়ে দাঁড়িয়ে নিশ্চয়ই আড়ি পেতে আমার কথা শুনছিলে। অদ্ভুত কথা বলো কুনাল, আরে কেন পাতবো? তুমি তোমার বর, আর তাছাড়া আমাদের মধ্যে লুকোনোর তো কিছু নেই। আমার মিষ্টি জানু, সোনা জানু। আচ্ছা বেবি, তুমি কার কাছ থেকে ডায়েট চার্ট নেওয়ার কথা বলছিলে? না মানে দেখো, তুমি তো আমাকেও বলতে পারো, আমি তোমার বাবাকেও তো বানিয়ে দিয়েছি। এটা আমার জন্য নয় তো, আমার বন্ধুর জন্য। জানু, এটা একজন ডায়েটিশিয়ানের বানানো চার্ট। আমার কাজ হচ্ছে শুধু ওনার কাছ থেকে কালেক্ট করে ওই বন্ধুকে পৌঁছে দেওয়া। আচ্ছা, শুধু তো বন্ধু হতে পারে না, আই এম শিওর নিশ্চয়ই কোনো মেয়ের চক্কর আছে। ঋষি, তোর নির্ঘাত কিছু একটা হয়েছে।
তা না হলে এই সময় অফিসে না ঢুকে উল্টো আমাকে বের করে নিয়ে এলি। আচ্ছা ক্লিয়ারলি বলবি কি বলতে চাস আমাকে? দেখ, আমার তোর একটা হেল্প দরকার। হেল্প? আরে ভাই আমি তোর বন্ধু, বল। দেখ, বকুলকে আমি শপিং এ নিয়ে যেতে চাই একা। তাই? এটা নিয়ে কিন্তু তুই মজা শুরু করবি না দীপ, আমার কথাটা শেষ করতে দে। বকুল এতটাই সরল, আমার ইচ্ছের মূল্যটাই বুঝছে না। আরে আমি চাই যে উনি আমার পছন্দ করা পোশাকটা পরুন, কিন্তু উনি তো আবার এশাকে ছাড়া শপিং এই যাবেন না। ওনার ধারণা আমি যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ করেছি, আমার নাকি মেয়েদের পোশাকের সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। কোনো যুক্তি আছে বল এই কথা? না, একদম না, একদম না, একদম না, সরাসরি ইনসাল্ট কিন্তু। তবে কি? হ্যাঁ, এশা কোথায় ড্রেস চুজ করবে, তারপরে বকুল ওটা পরবে। আচ্ছা ঋষি, বলছিলাম যে এতে আমি তোর কি হেল্প করতে পারি, তাই না? শপিং করে। হ্যাঁ, শপিং করে। শোন, আমি বোঝাচ্ছি তোকে। বুঝেছিস? ওকে, ডান। তোকে হেল্প করতে গিয়ে যদি এশার সঙ্গে দেখা হয়, তাহলে এরকম হেল্প আমি রোজ করতে পারি। এই যে এই শাড়িটা পরে ফেলো তো, এটা কিন্তু ঋষির ফেভারিট কালার। দিদি ভাই প্লিজ দেখো, আমার লজ্জা করবে এরকম সাজগোজ করছে। আর উনি যদি বুঝে যান যে আমি ওনার জন্য সেজেছি, তখন বকুল, তাতে অসুবিধাটা কোথায়? দেখো ব্যাপারটা হচ্ছে, তুমি যে বললে না ফেভারিট কালার, হ্যাঁ, তো ওনার ফেভারিট কালারের শাড়ি পরলেই যে আমি ওনার চোখে সুন্দর হয়ে যাব এরকমটা তো আর নয়। আর দেখো ব্যাপারটা হচ্ছে এইরকম যে ধরো উনি বুঝে গেলেন যে আমি ওনার জন্য সেজেছি, হ্যাঁ, তাহলে তো ওনার অস্বস্তি হতে পারে না। ওনার মানে উনি আমার সঙ্গে আর সহজ হতে পারবেন না। বকুল, তুমি কি মনে করো ঋষি কি ওই ধরনের ছেলে যে শুধুমাত্র বাইরের সৌন্দর্যটুকুই দেখে? ঠিক আছে, ঠিক আছে, আমি এই শাড়িটা পরছি, কিন্তু তুমি মনে রাখবে আমি পরছি কেন না, তুমি বলেছো তাই পরছি। ওকে, থ্যাংক ইউ। পারো বটে তুমি, সত্যি। ও মা, কি হলো? তুমি এখন কাকিমুনির সাথে গল্প করবে? তাহলে আমি কাকিমুনির খাটে ঘুমিয়ে পড়ি। একদম না, কাকিমণি একটু পরে বেরোবে আর তোমাকেও রিহার্সালে যেতে হবে, তাই 1 ঘন্টা ঘরে ঘুমিয়ে নিয়ে তারপর আমরা রিহার্সালে যাবো। টাটা করে দাও কাকিমণিকে। টাটা কাকিমুনি। টাটা মিষ্টিমণি। শাড়িটা তুমি পরে ফেলো। টাটা। বারাসাত থেকে কলকাতা ফিরবো বলে যখন আমি শাড়ি বাঁধছিলাম, কই তখন তো আমার এরকম লজ্জা লাগেনি। তাহলে আজ এরকম আমার এরকম লজ্জা করছে কেন? তাই হয়তো আলমারিতে তুলে রেখেছেন, তাই না? মানে আপনাকে তো পড়তে দেখিনি এর মধ্যে। হ্যাঁ, আলমারিতে তুলে রেখেছি যত্ন করে গুছিয়ে, যাতে কোনোভাবে ওটা হারিয়ে না যায়। কই দেখি, একটু নিয়ে আসুন তো।
এই দেখুন, আমি যত্ন করে হাতটা এখানে তুলে রেখেছিলাম। একবার দেখুন তো। খুব বেশি পছন্দের জিনিস না সব সময় মনের কাছে রাখতে হয়।